এমন একটা দেশের কথা কি কল্পনা করা যায় যেখানে কোনো মশা নেই, কোনো রেল লাইন নেই, এমনকি দেশটির কোনো সামরিক বাহিনীও নেই, অথচ বছরের পর বছর ধরে এই দেশটিকে বিশ্বের সবচেয়ে শান্তিময় এবং নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করা হচ্ছে। বরফ আর আগ্নেয়গিরির অদ্ভুত মেলবন্ধনের কারণে একে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বা আগুন ও বরফের দেশ। আজ আমরা কথা বলছি উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা এক রূপকথার দেশ আইসল্যান্ডকে নিয়ে, যেখানে একই সাথে আকাশে সবুজ আলো বা নর্দার্ন লাইট আবার মাটির নিচ থেকে ফুটন্ত পানির ফোয়ারা বা গিজার অনবরত দেখা যায়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আইসল্যান্ড উত্তর ইউরোপের একটি নর্ডিক দ্বীপরাষ্ট্র। এটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগরের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত। মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাবে আইসল্যান্ডের চারপাশে সরাসরি স্থলভাগের কোনো সীমানা বা বর্ডার নেই, অর্থাৎ এটি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন দ্বীপ দেশ। তবে এর সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হল গ্রিনল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য। দেশটির উত্তর সীমান্ত ঠিক সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেল স্পর্শ করে চলে গেছে। বিশাল এই দ্বীপে মানুষের সংখ্যা শুনলে আপনি অবাক হবেন। আইসল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র 3,94,300 জন, যা বাংলাদেশের যে কোনো একটি ছোট শহরের জনসংখ্যার চেয়েও কম। জনসংখ্যার দিক থেকে এটি পুরো ইউরোপের সবচেয়ে কম জনবহুল দেশগুলোর একটি। আইসল্যান্ডের মোট আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। বিশাল এই আয়তনের তুলনায় জনসংখ্যা এতটাই কম যে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন মানুষ বসবাস করেন। আইসল্যান্ডের প্রায় 80% এলাকায় সম্পূর্ণ জনমানবহীন, যা মূলত লাভা ক্ষেত্র, বিশাল পাহাড়, বালুময় মরুভূমি এবং বরফে ঢাকা হিমবাহ দিয়ে ঘেরা। আর্কটিক সার্কেলের এত কাছে হওয়া সত্ত্বেও উপসাগরীয় উষ্ণ সামুদ্রিক স্রোতের কারণে আইসল্যান্ডের তাপমাত্রা কিন্তু অবিশ্বাস্য রকমের চরম ভাবাপন্ন নয়। এখানে মূলত দুটি প্রধান ঋতু উপভোগ করা হয়, গ্রীষ্মকাল এবং শীতকাল। শীতকাল এখানকার প্রধান এবং দীর্ঘতম ঋতু। শীতকালে সাধারণত তাপমাত্রা 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। তবে এই দেশের আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। সকালে কড়া রোদ থাকলেও বিকালে হঠাৎ করে তুষার ঝড় শুরু হয়ে যেতে পারে। গ্রীষ্মকালের সবচেয়ে বড় আকর্ষণ হলো মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। যখন জুন জুলাই মাসে এখানে 24 ঘন্টায় দিনের আলো থাকে এবং সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না। আইসল্যান্ডের প্রধান এবং রাষ্ট্রীয় ভাষা হলো আইসল্যান্ডিক। দেশের প্রায় 93% বেশি মানুষ এই ঐতিহ্যবাহী ভাষায় কথা বলেন। হাজার হাজার বছর আগের ভাইকিং যুগের প্রাচীন নর্স ভাষার সাথে এই ভাষার মিল এতটাই বেশি যে বর্তমানে আইসল্যান্ডের মানুষ প্রাচীনকালের যে কোনো পুঁথি বা বই খুব সহজভাবে পড়তে পারেন। বাকি 7% মানুষের মধ্যে পোলিশ ও ইংরেজি ভাষা ব্যবহার করতে দেখা যায়। তবে দেশের প্রায় 100% মানুষই খুব চমৎকারভাবে ইংরেজি বলতে ও বুঝতে পারেন। আইসল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম হলো রেইকিয়াভিক। এটি বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্তে অবস্থিত কোনো দেশের রাজধানী। এই রেইকিয়াভিক শহরের নিজস্ব আয়তন 274 বর্গ কিলোমিটার। আপনি জানলে অবাক হবেন, পুরো আইসল্যান্ডের মোট জনসংখ্যার 60% মানুষই এর রাজধানী এবং এর আশেপাশের মেট্রোপলিটন এলাকাগুলোতে বসবাস করেন। আইসল্যান্ডের নিজস্ব মুদ্রার নাম হলো আইসল্যান্ডিক ক্রোনা, যাকে সংক্ষেপে আইএসকে বলা হয়। আন্তর্জাতিক বাজারের মান অনুযায়ী 1 মার্কিন ডলারের বিপরীতে 123 থেকে 125 আইসল্যান্ডিক ক্রোনা পাওয়া যায়। আর বাংলাদেশের টাকার সাথে তুলনা করলে 1 আইসল্যান্ডিক ক্রোনার মান বাংলাদেশের 97 থেকে 98 পয়সার সমান, অর্থাৎ আইসল্যান্ডের 1 টাকা সমান বাংলাদেশের প্রায় 1 টাকার কাছাকাছি। ছোট দেশ হলেও অর্থনৈতিক দিক থেকে আইসল্যান্ড বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ। বর্তমানে দেশটির মোট নমিনাল জিডিপি বা জাতীয় অর্থনীতি প্রায় 43.8 বিলিয়ন মার্কিন ডলার। তবে জনসংখ্যা কম হয় এখানকার মানুষের মাথাপিছু আয় আকাশচুম্বী। আইসল্যান্ডের মানুষের বর্তমান বার্ষিক মাথাপিছু আয় প্রায় 1,10,000 মার্কিন ডলারেরও বেশি, যা পৃথিবীর সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জনকারী দেশগুলোর তালিকায় অন্যতম। আইসল্যান্ডের প্রধান আয়ের উৎস মূলত 3টি: পর্যটন শিল্প বা ট্যুরিজম, মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ এবং অ্যালুমিনিয়াম উৎপাদন। বিশেষ করে সামুদ্রিক মাছ রপ্তানি করে এই দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এর পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা কোটি কোটি পর্যটকের মাধ্যমে তাদের অর্থনীতিতে বড় জোয়ার এসেছে।
ভৌগোলিক কারণে আইসল্যান্ডের মাটির নিচে কোনো উল্লেখযোগ্য খনিজ তেল, গ্যাস বা কয়লা পাওয়া যায় না। তবে তাদের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হলো জিওথার্মাল এনার্জি বা ভূগর্ভস্থ তাপশক্তি এবং জলবিদ্যুৎ। মাটির নিচে এই ফুটন্ত গরম পানির শক্তি ব্যবহার করে তারা দেশের শতভাগ বিদ্যুৎ এবং ঘরবাড়ি গরম রাখার ব্যবস্থা করে। আর প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে প্রথাগত কৃষিকাজ খুব একটা হয় না। তবে গ্রিন হাউস প্রযুক্তির মাধ্যমে তারা অল্প কিছু আলু, শালগম এবং টমেটো চাষ করে। আইসল্যান্ডের মানুষের প্রধান খাবার হলো সামুদ্রিক মাছ এবং ভেড়ার মাংস। যেহেতু এখানে প্রচুর পরিমাণ টাটকা মাছ পাওয়া যায়, তাই স্যামন ও কড মাছ তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। তবে আইসল্যান্ডের সবচেয়ে বিখ্যাত এবং সিগনেচার ডিশ হলো হাকার্ল, যা মূলত বিশেষভাবে প্রক্রিয়াজাত করা পচানো বা ফার্মেন্টেড হাঙরের মাংস। এটি তাদের একটি প্রাচীন ঐতিহ্যবাহী খাবার, যার গন্ধ অত্যন্ত তীব্র হলেও স্থানীয়রা এটা খুব পছন্দ করেন। ধর্মের দিক থেকে আইসল্যান্ডের মানুষের প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। তবে আইসল্যান্ডের সমাজ ব্যবস্থা অত্যন্ত ধর্মনিরপেক্ষ। এছাড়া এই দেশের প্রায় ৫% মানুষ প্রাচীন নর্স বা ভাইকিংদের দেবদেবীর উপাসনা করে, যাকে বলে আশাত্রু। আইসল্যান্ডের প্রধান এবং জাতীয় উৎসব হলো ১৭ই জুন তাদের জাতীয় দিবস বা প্রজাতন্ত্র দিবস। এছাড়া শীতকালের মাঝামাঝি সময়ে তারা থোরা ব্রোড নামে একটি প্রাচীন ভাইকিং উৎসব পালন করে, যেখানে সবাই মিলে ঐতিহ্যবাহী সব খাবার খেয়ে আনন্দ উপভোগ করে। আইসল্যান্ডের মানুষ আধুনিক এবং পশ্চিমা ধাঁচের পোশাক পরতে পছন্দ করেন। এছাড়াও তীব্র শীতের কারণে তারা জ্যাকেট এবং শীতকালীয় পোশাক পরে থাকেন। আইসল্যান্ডে কোনো প্রাকৃতিক বন বা জঙ্গল নেই বললেই চলে। তবে আইসল্যান্ডে কালো বালুর সমুদ্র সৈকত, বিশাল সব জীবন্ত আগ্নেয়গিরি এবং ইউরোপের সবচেয়ে বড় হিমবাহ ভাতনাজকুল দেখার মতো দৃশ্য। দেশটির সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম হলো ব্লু লাগুন, যা একটি প্রাকৃতিক গরম পানির লেক বা স্পা। এছাড়া গোল্ডেন সার্কেল রুটের অন্তর্গত গিলস জলপ্রপাত, মাটির নিচ থেকে পানি ছিটকে ওঠার গিজার, ভিগ শহরের ব্ল্যাক স্যান্ড বিচ এবং ডায়মন্ড বিচ দেখার জন্য পৃথিবী থেকে লাখ লাখ পর্যটক ছুটে আসেন। আইসল্যান্ডের মানুষের প্রধান এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হলো হ্যান্ডবল। এই খেলাটি দেশটির জাতীয় খেলা হিসেবে বিবেচিত হয়। মাত্র ৪ লাখ জনসংখ্যার কাছাকাছি ছোট্ট দেশটি ২০০৮ সালে বেজিং অলিম্পিকে হ্যান্ডবলে রৌপ্য পদক জিতে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। হ্যান্ডবলের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলেও তারা অবিশ্বাস্য উন্নতি করছে। বিশেষ করে ২০১৬ সালের ইউরো কাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা এবং ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা ছিল আইসল্যান্ডের ফুটবলের অন্যতম রূপকথা। এছাড়া ভারী ওজন তোলার খেলা বা স্ট্রংম্যান প্রতিযোগিতাতেও আইসল্যান্ডের পুরুষরা বিশ্বজুড়ে অত্যন্ত বিখ্যাত। শাসন ব্যবস্থার দিক থেকে আইসল্যান্ড একটি পূর্ণ গণতান্ত্রিক দেশ। এখানে কোনো রাজতন্ত্র নেই। দেশটির পুরো নাম গণপ্রজাতন্ত্রী আইসল্যান্ড। রাষ্ট্র পরিচালনার জন্য এখানে একজন প্রধানমন্ত্রী থাকেন, যিনি সরকারের প্রধান হিসেবে দেশ চালান এবং সমস্ত নির্বাহী ক্ষমতা ভোগ করেন। এর পাশাপাশি দেশটিতে একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান থাকেন, যার পদটি মূলত আনুষ্ঠানিক বা মর্যাদাপূর্ণ। আপনি জানলে অবাক হবেন, আইসল্যান্ডের সংসদ বা পার্লামেন্ট, যার নাম আলথিঙ্গি, সেটি হলো পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে প্রাচীন সক্রিয় সংসদ। এটি ৯৩০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় ১১০০ বছর আগে। আইসল্যান্ডের বিশেষ বা বিখ্যাত জিনিসের কথা বলতে গেলে সবার আগে আসে নর্দার্ন লাইট বা সুমেরু প্রভা। শীতকালে এখানকার রাতের আকাশে সবুজ, বেগুনি ও লাল আলোর যে জাদুকরী নাচ দেখা যায়, তা দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ ব্যাকুল হয়ে ছুটে আসে। এছাড়া এখানকার ভূতাপীয় উষ্ণ পানির প্রসবন বা গিজার বিশ্ববিখ্যাত, যা মাটির নিচ থেকে হঠাৎ করে তীব্র বেগে ১০০ ফুট উপরে ফুটন্ত পানি ছুড়ে দেয়। আইসল্যান্ড মূলত তাদের ঐতিহ্যবাহী উলের পোশাকের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তারা চরম শীতের হাত থেকে বাঁচার জন্য উন্নত মানের জ্যাকেট এবং সোয়েটার তৈরির জন্য বিখ্যাত। আইসল্যান্ডের সামরিক শক্তির কথা শুনলে যে কোনো মানুষ বড় ধাক্কা খাবে, কারণ এই দেশের নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী নেই। বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ তাদের কোনো অবস্থান নেই, কারণ তারা সম্পূর্ণ সামরিক বাহিনীহীন একটি রাষ্ট্র। দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামান্য কিছু পুলিশ সদস্য রয়েছে, যাদের কাছে সাধারণ সময়ে কোনো আগ্নেয়াস্ত্র বা বন্দুক থাকে না। উপকূল সুরক্ষার জন্য তাদের কেবল একটি ছোট্ট কোস্ট গার্ড রয়েছে। ২০২৬ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদনে আইসল্যান্ড পুরো পৃথিবীর মধ্যে দ্বিতীয় সুখী দেশ।
এই দেশের মানুষের একে অপরের প্রতি সামাজিক আস্থা, উচ্চ আয়, চমৎকার স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিগত স্বাধীনতার কারণে তারা অত্যন্ত সুখী জীবন পার করে। আইসল্যান্ডের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আইসল্যান্ডে কোনো মশা নেই। আবহাওয়া এবং মাটির উপাদানের কারণে এখানে মশা বংশবৃদ্ধি করতে পারে না। আইসল্যান্ডে কোনো চেইন শপ, ম্যাকডোনাল্ডস বা কেএফসির কোনো আউটলেট নেই। এমনকি পুরো দেশে কোনো পাবলিক রেল লাইন বা ট্রেন যোগাযোগ ব্যবস্থাও নেই। মানুষ যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি বা বাস ব্যবহার করে। আরেকটি মজার বিষয় হলো এখানকার মানুষ বিশ্বাস করে যে পাহাড়ি পাথরের খাঁজে খাঁজে এখনো ছোট ছোট পরী বসবাস করে। এমনকি রাস্তা তৈরির সময় কোনো বড় পাথর ভাঙার প্রয়োজন হলে পরীদের ক্ষতি হবে এটা ভেবে তারা রাস্তার নকশাই বদলে ফেলে। আইসল্যান্ডের আইন কানুনও বেশ অদ্ভুত। যেমন 1989 সাল পর্যন্ত এই দেশে বিয়ার বা অ্যালকোহল জাতীয় পানীয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এছাড়া এই দেশে আপনি চাইলেই নিজের বাচ্চার যে কোনো নাম রাখতে পারবেন না। সরকারের একটি নির্দিষ্ট নেমিং কমিটি বা নাম নির্ধারণকারী কমিটি রয়েছে। সেই কমিটির অনুমোদিত তালিকা থেকেই বাচ্চার নাম বেছে নিতে হবে, যাতে আইসল্যান্ডিক ভাষার ঐতিহ্য নষ্ট না হয়। আরেকটি অদ্ভুত বিষয় হলো রাজধানী রেইকিয়াভিকে একসময় পোষা কুকুর রাখা আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, যদিও বর্তমানে সেই আইন শিথিল করা হয়েছে। শতভাগ সাক্ষরতার হার বা 100% শিক্ষার হার থাকা পৃথিবীর অন্যতম দেশ আইসল্যান্ড। এছাড়া মাথাপিছু বই প্রকাশের দিক থেকে আইসল্যান্ড বিশ্বে প্রথম। এখানকার প্রতি 10 জন মানুষের মধ্যে একজন মানুষ জীবনে অন্তত একটি বই নিজে প্রকাশ করেন। নবায়নযোগ্য বা গ্রিন এনার্জি ব্যবহারের ক্ষেত্রে তারা বিশ্বে রেকর্ড করছে। তাদের দেশে শতভাগ বিদ্যুৎ এবং জ্বালানি আসে জলবিদ্যুৎ এবং ভূগর্ভস্থ তাপ শক্তি থেকে, যা পৃথিবীর আর কোনো দেশে এককভাবে করতে পারেনি। আইসল্যান্ডের মানুষের গড় আয়ু প্রায় 83 বছর, যা বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর তালিকায় অন্যতম। দীর্ঘায়ু হওয়ার পিছনে তাদের দূষণমুক্ত পরিবেশ এবং টাটকা সামুদ্রিক খাবার বড় ভূমিকা রাখে। এই দেশের মানুষের একটি বিশেষ স্বভাব হলো তারা প্রচন্ড পরিশ্রমী এবং স্বাধীনচেতা। তারা যে কোনো পরিস্থিতিতেই ইতিবাচক থাকে। তাদের একটি বিখ্যাত জাতীয় প্রবাদ আছে, থেত্তা রেদ্দাস, যার অর্থ হলো সব ঠিক হয়ে যাবে। যে কোনো কঠিন বা বৈরী আবহাওয়ার মুখে হলে তারা এই কথা বলে একে অপরকে সাহস যোগায়। বাংলাদেশের নাগরিকদের জন্য আইসল্যান্ডে যাওয়ার পাসপোর্ট এবং ভিসার প্রক্রিয়াটি বেশ জটিল। যেহেতু আইসল্যান্ড ইউরোপের সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত, তাই সেখানে যেতে হলে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হয়। বাংলাদেশে আইসল্যান্ডে সরাসরি কোনো দূতাবাস বা এম্বাসি নেই। সাধারণত বাংলাদেশ থেকে জার্মানি বা সুইডেন দূতাবাসের মাধ্যমে আইসল্যান্ডের সেনজেন ভিসার প্রসেসিং করতে হয়। ট্যুরিস্ট ভিসা বা কাজের ভিসা উভয় ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ব্যাংক ব্যালেন্স এবং সঠিক কাগজপত্রের প্রয়োজন পড়ে। আইসল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের। এখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বা পড়াশোনার কোনো খরচ লাগে না, শিক্ষা সম্পূর্ণ ফ্রি। তবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো লিভিং কস্ট বা থাকা খাওয়ার আকাশচুম্বী খরচ। এছাড়া পড়াশোনার মাধ্যম বেশিরভাগ ক্ষেত্রে আইসল্যান্ডিক ভাষা হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়। কর্মজীবীদের ক্ষেত্রে আইসল্যান্ডে সরাসরি বাংলাদেশ থেকে কাজের সুযোগ খুব সীমিত। আইসল্যান্ডের জন্মের ইতিহাস বেশ প্রাচীন এবং রোমাঞ্চকর। ধারণা করা হয় আনুমানিক 874 খ্রিস্টাব্দে নরওয়ের ভাইকিং প্রধান ইনগলফুর আর্নারসন প্রথম এই দ্বীপে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। তিনি এই অঞ্চলের নাম দিয়েছিলেন রেইকিয়াভিক। পরবর্তীতে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি প্রথমে নরওয়ে এবং পরে ডেনমার্কের শাসনাধীন ছিল। দীর্ঘ রাজনৈতিক এবং শান্তিপূর্ণ সংগ্রামের পর 1944 সালের 17 জুন আইসল্যান্ড ডেনমার্কের শাসন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একটি স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে। আইসল্যান্ডের এত ভালো দিকের সাথে কিছু খারাপ দিকও রয়েছে। প্রথমত, এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল বা দামি দেশ। এখানে সাধারণ খাবার দাবার থেকে শুরু করে হোটেল বা যাতায়াত খরচ সাধারণ মানুষের সাধ্যের বাহিরে। দ্বিতীয়ত, এখানকার আবহাওয়া অত্যন্ত রুক্ষ ও চরম বৈরী। শীতকালে সূর্যের আলো প্রায় দেখাই যায় না। দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা আলো থাকে, যা অনেক সময় মানুষের মানসিক অবসাদ বা বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া এটি একটি অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল হওয়ায় যে কোনো সময় আকস্মিক অগ্নি উৎপাত হতে পারে এবং জনজীবন ও বিমান যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়তে পারে। তীব্র শীত, বৈরী আবহাওয়া আর আকাশ ছোঁয়া খরচের দেশ হওয়া সত্ত্বেও আইসল্যান্ড পৃথিবীর বুকে এক টুকরো শান্তিময় স্বর্গ। অপরাধহীন সমাজ, চমৎকার জীবনযাত্রা আর চারপাশের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য এই দেশটিকে পৃথিবীর বুকে অনন্য করে তুলেছে। প্রকৃতির একদম কাছাকাছি কোনো রূপকথার দেশে হারিয়ে যেতে চাইলে আইসল্যান্ড হতে পারে আপনার জীবনের সেরা গন্তব্য। আজ এখানেই শেষ করছি। আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটা ভালো লাগলে অন্যদের শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এভাবে বিভিন্ন দেশের বিস্তারিত নিয়ে ভিডিও দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।